হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা হ্যালো কিটি থিম কেক শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। আমি 3টে লেয়ারে কাট করে চকলেট ক্রিম দিয়ে এটা ক্রাম কোট করে রেখেছিলাম। আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, কেননা ক্রামটা সেট না হলে এই যখন ফাইনাল আইসিং করছি এই সময় অনেক ক্ষেত্রে কি হয়, কেক স্পঞ্জ যদি খুব বেশি ড্রাই হয়ে যায় কেকের ক্রামগুলো আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসে, আর সেক্ষেত্রে কী হয়, কেকটা একদমই দেখতে ভালো লাগে না। সেই জন্য বলবো কম করে 10 মিনিট হলেও এটা ফ্রিজে রেখে দেবেন ক্রাম কোট করে। আর নচেত আর একটা প্রসেস আছে, অনেকটা ক্রিম দিয়ে তবে ফাইনাল আইসিংটা করতে হয়। যদি আপনার হাতে টাইম কম থাকে, মানে ক্রাম কোট করার টাইম না থাকে, সেক্ষেত্রে একটু বেশি করেই ক্রিম ব্যবহার করতে হবে। আবার কি হয়, বেশি ক্রিম অনেক কাস্টমার পছন্দ করে না, সেটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি অন্তত 10 মিনিট হলেও ফ্রিজে রাখি। আচ্ছা, আমি এটা এবারে ডিজাইন করা শুরু করেছি। এটা হচ্ছে ছোট সাইজের একটা স্টার নজেল। এই নজেলগুলো আমি বেশ কয়েকটা একসঙ্গে কিনেছিলাম, যাদের কোনো নাম্বার ছিল না, সেই কারণে আমি বলতে পারলাম না। এই কালারটা হচ্ছে আমি রেড কালার নিয়েছিলাম, আর তার সঙ্গে 1 ড্রপ পিঙ্ক কালার নিয়েছিলাম। রেড কালার যদি 4 ড্রপস নিই, তাহলে পিঙ্ক কালার 1 ড্রপ নিয়েছি আর কি। তবে এই কালারটা আমি পেয়েছি, একটা সুন্দর মিষ্টি কালার। সেটা দিয়েই আমি সাইডটা কভার করে নিচ্ছি। কি করছি আশা করি দেখে বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন একটু ভালো করে দেখতে হবে, বারবার দেখতে হবে, তবেই জিনিসটা বোঝা যায়। কেননা সবসময় বলে বোঝানো যায় না যে কিভাবে করছি। যেগুলো বোঝানো সম্ভব সেগুলো আমি নিশ্চয়ই শেয়ার করি। এই যে আস্তে আস্তে সাইডটা আমি এইভাবে ডিজাইন দিয়ে নিয়েছি, আর উপরটা আমি একটা টুথপিক দিয়ে প্রথমে ড্র করে নিয়েছি হ্যালো কিটির ফেসটা আর কি। কাস্টমার এরকমই ছবি আমাকে দেখিয়েছিলেন, তবে আমাকে সেন্ড করেননি ছবিটা। যাই হোক, আমি যেটুকুনি আমার মনে ছিল, মনে হলো যেন একটা ফেস করা ছিল, সেইভাবেই করে দিলাম আর কি। চকলেট গানাশ দিয়ে আমি এটা ড্র করে নিচ্ছি, তারপরে ক্রিম দেব। সবসময় চেষ্টা করবেন একটু টুথপিক দিয়ে প্রথমে ড্র করে নিতে, তাহলে কি হয়, একদম পারফেক্ট একটা জিনিস পাওয়া যায়। আর নচেত যদি একভাবে করতে চান এক চান্সে, বিশেষ করে নতুন যারা, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কেননা এখানে তো মোছা যায় না, করতে গেলে এক চান্সে করতে হবে। আর নইলে পুরো আইসিংটা সরিয়ে আবার নতুন করে আইসিং করে করতে হবে, সেক্ষেত্রে অনেকটা টাইম যাবে, ক্রিম নষ্ট হবে। সেই জন্য বলবো একটু প্ল্যান করেই করতে হয় এগুলো। আর আমি এখানে সাদা ক্রিম দিয়ে ভেতরে পাটটা আর কি কভার করে দিচ্ছি। এটাও ছোট্ট, একদম ছোট সাইজের স্টার নজেল। এবারে একটু ইয়েলো কালার ক্রিম আর কি আমি কাজ করছিলাম, সেটা দিয়েই নাকটা করে দিলাম। আর ছবি তো মনে হলো যেটা ইয়েলো ছিল। যাই হোক, আবার একটু হাইলাইট করে দিচ্ছি গানাশ দিয়ে। চোখটাও গানাশ দিয়ে পুরোটা ভর্তি করে দিলাম। আর মাথায় যে বোটা বানিয়েছি সেটা রেড জেল দিয়ে আস্তে আস্তে এটা পূরণ করে দিচ্ছি। মানে এটা হচ্ছে গ্লেজ জেল, তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। আর এই যে হ্যালো কিটির গোঁফগুলো, এবারে নামটা লিখে নেব। এখানে চকলেট গানাশটা আমার একটু আর কি স্টিপ ছিল। যাই হোক, আপনারা খুব বেশি পাতলা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে যারা নতুন। আর আমার মনে হলো উপরটা আর একটা লেয়ার দিলে মনে হয় ভালো হয়, সরি লেয়ার নয়, আরেকটু ডিজাইনটা বাড়িয়ে দিলে আর কি উপরে বর্ডার হিসাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। সেটাই আমি করে দিচ্ছি। আমি এর আগেও হ্যালো কিটির ফুল বডিটাই একটা কেক শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন ধরনের থিম কেক আমার চ্যানেলে আছে,
সেইগুলো দেখতে পারেন। এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। আমি ফেসবুক, ইনস্টা এবং ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।